হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাজিন আশাদুল্লাহ স্টুডিও। আজকে বানাবো আমি ফুলকপির পাকোড়া, যেটাকে ভেজ পাকোড়া। আবার একটা ফুলকপিকে আমি কেটে নিয়েছি, ছোটো ছোটো করে পিস করে কেটে ধুয়ে নিয়েছি। ধনিয়া পাতা নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, মিহিন মিহিন করে কেটে নিয়েছি। আর 6-7টা মতন কাঁচা লঙ্কা, সেটাকেও মিহিন মিহিন করে ছোট্টো ছোট্টো করে কেটে নিয়েছি। 1 চামচ আদা রসুন নিয়েছি, নুন, জিরে মরিচ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এগুলোকে আমি ওই ফুলকপির ওপর দিয়ে দেবো। তারপরে এখানে আমি একটা বড় সাইজের ডিম নিয়েছি, ডিমটাকে ফাটিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এর মধ্যে এবার আমি 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 2 চামচ কর্নফ্লাওয়ার দেব, আর 2 চামচ কর্নফ্লাওয়ার দেওয়া মানে 4 চামচ ময়দা দিতে হবে। এটা সবসময় মনে রাখবে, 2 চামচ কর্নফ্লাওয়ার মানে 4 চামচ ময়দা। দেখতে পাচ্ছ আমি 4 চামচ মতন ময়দা এখানে নিয়ে নিয়েছি। তারপরে এগুলোকে সবগুলো হালকা হাতে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ এরকম মিশিয়েছি। আমার একটু জল দিতে হয়েছিল, যদি জল দেওয়ার প্রয়োজন মনে হয় তাহলে জল দেবে। আমি এটাকে 2 ঘন্টা মতন চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে দেখো এরকম টাইপের হয়েছে। আমি এগুলোকে এবার আস্তে আস্তে সবগুলো অল্প অল্প করে দিয়ে অল্প ভেজে নেব। এরকম ছোট্ট ছোট্ট করে দেব, কিন্তু আমি এখন পুরোপুরি ভাজবো না। এটা আমি অর্ধেক ভেজে রাখবো আর অর্ধেক পরে ভাজবো। কারণ অর্ধেক ভেজে রাখলে আর অর্ধেক পরে ভাজলে তারপরেই মজমজে হয় আর খেতে খুবই সুন্দর লাগে। দেখতে পাচ্ছ আমি এখানে অর্ধেক করে সবগুলো ভেজে নিয়েছি। তারপরে এবার আমি কিছুক্ষণ পরে ফের এগুলোকে ভাজবো। ধরো অনেকক্ষণই নিয়েছি, আধ ঘন্টা পরে আমি ভাজতে। এবার এগুলোকে আমি অল্প অল্প করে দিয়ে লাল লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে লাল লাল হয়ে যাবে যখন, তখন সবগুলোকে তুলে নেব। আমি এরম করে সবগুলোকে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ চিকেন পাকোড়ার মতনই খেতে লাগে, কিন্তু এটা ভেজ পাকোড়া। আমি এটাকে ভেজে নেওয়ার পরে আমি শসা মিহিন মিহিন করে কেটে, পেঁয়াজ, কাসুন্দি আর টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছি। তোমাদেরকে বলবো একবার হলেও বানিয়ে খাবে, দেখবে খুবই সুন্দর খেতে লাগে এরকমভাবে, আর খুবই অল্প কিছু লাগে। অল্প জিনিস দিয়ে ভালো খাবার বানানো যায়। তাহলে তোমরা দেরি না করে বাড়িতে বানিয়ে ফেলবে ঝটপট।